আবু জাহলের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর আবু জাহল বলল, হে কুরাইশ, শোনো, মুহাম্মদ কিছুতেই তার নীতি ত্যাগ করতে রাজি নয়। আমাদের ধর্মের সমালোচনা, আমাদের পূর্বপুরুষদের নিন্দা, আমাদের বুদ্ধিমত্তাকে নির্বুদ্ধিতা বলে বিবেচনা করা এবং আমাদের দেবদেবীকে গালমন্দ করার বদ্ধমূল স্বভাব সে কিছুতেই পরিহার করবে না। আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি, কাল যত বড় পাথর আমি উত্তোলন করতে পারি হাতে নিয়ে তার অপেক্ষায় থাকব। নামাজে যখনই সে সিজদায় যাবে তখনই সেই পাথর দিয়ে আমি মাথা গুড়িয়ে দেব। এরপর যা হয় হবে। তোমরা আমাকে বিচারের সোপর্দ করো কিংবা রক্ষা করো, সেটা তোমাদের বিবেচ্য। বনু আব্দে মানফ যা ভালো মনে করে তাই করবে। সবাই বলল, আল্লাহর শপথ, আমরা কিছুতেই তোমাকে বিচারের জন্য সোপর্দ করব না। তুমি যা সংকল্প করেছ তা করে ফেলো। পরদিন আবু জাহল সত্যি সত্যি প্রকাণ্ড একখানা পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিত্যকার অভ্যাস মতো নামাজ পড়তে গেলেন। মক্কায় বাস করলেও তিনি সিরিয়ার দিকে মুখ করে নামাজ পড়তেন। রুকুনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এমনভাবে দাঁড়িয়ে নামাজ পড়তেন যে কাবা তার ও সিরিয়ার মাঝখানে পড়ত। তিনি নামাজে দাঁড়ালেন, আর কুরাইশরা তাদের সম্মেলন স্থলে বসে আবু জাহল কী করে সেজন্য অধীর আগ্রহে প্রহর গুনতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন আবু জাহল পাথর উত্তোলন করে তার দিকে এগিয়ে গেল। তার কাছে যেতেই পরাজিত, ভীত, বিহ্বল ও বিবর্ণ চেহারা নিয়ে ফিরে এলো। তার হাত দুটো যেন পাথরের উপর নিথর ও নিশ্চল হয়ে গিয়েছে। সে পাথরখানা ছুঁড়ে দূরে ফেলে দিল। এ সময় কুরাইশদের কয়েকজন তার দিকে এগিয়ে গেল এবং বলল, হে আবুল হাকাম, তোমার কি হলো? সে বলল, আমি মুহাম্মাদের কাছে চলে গিয়েছিলাম এবং গতরাতে তোমাদের কাছে যে সংকল্প ব্যক্ত করেছিলাম তাই কার্যকর করতে চাচ্ছিলাম, কিন্তু যেমাত্র তার কাছে গিয়েছি অমনি একটা প্রকাণ্ড ও ভয়ঙ্কর উট তার ও আমার মধ্যে আড়াল হয়ে দাঁড়ালো। আল্লাহর শপথ, আমি কখনো এমন ভয়ঙ্কর চুঁট, ঘাড় ও দাঁতওয়ালা উট দেখিনি। উটটা আমাকে খেয়ে ফেলতে উদ্যত হয়েছিল। নাদার ইবনে হারেসার বিবরণ। আবু জাহলের এসব কথা বলার পর নাদার ইবনে হারেসা উঠে দাঁড়ালো। সে বলল, হে কুরাইশ জনতা, আল্লাহর শপথ, তোমাদের উপর এমন এক আপদ আপতিত হয়েছে যার প্রতিকারে তোমরা এখনও কোনো কৌশল অবলম্বন করতে পারোনি। মুহাম্মদ ছিল তোমাদের মধ্যে একজন তরুণ কিশোর মাত্র। সে ছিল তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় ও সবচেয়ে সত্যবাদী। সে ছিল সবচেয়ে বিশ্বস্ত, কিন্তু পৌরত্বে পদার্পণ করা মাত্রই সে নতুন জিনিস নিয়ে আবির্ভূত হলো। তখন তোমরা তাকে বললে জাদুকর। না, আল্লাহর শপথ, সে জাদুকর নয়। আমরা জাদুকরদের দেখেছি, তাদের তন্ত্রমন্ত্র ও ফুঁকো আমরা দেখেছি। তোমরা তাকে বললে জ্যোতিষী। আল্লাহর শপথ, সে জ্যোতিষী নয়। জ্যোতিষীদের মারপ্যাঁচ ও রং ঢং আমরা অনেক শুনেছি ও দেখেছি। তোমরা বললে সে কবি। না, আল্লাহর শপথ, সে কবিও নয়। কবিতা আমরা অনেক দেখেছি, সব রকমের কবিতা দেখেছি। সমর সঙ্গীত থেকে সাধারণ গান পর্যন্ত সবই আমাদের জানা। তোমরা বললে সে পাগল, কিন্তু সত্য কথা হলো সে পাগলও নয়। আমরা পাগল দেখেছি। পাগলের কথাবার্তায় যে জড়তা, আবোল তাবোল ও ভাবাবেগ থাকে তা তার কথাবার্তায় অনুপস্থিত। হে কুরাইশগণ, তোমরা নিজেদের অবস্থাটা খতিয়ে দেখো। আল্লাহর শপথ, তোমাদের উপর এক ভয়াবহ মুসিবত আপতিত হয়েছে। নাদার ইবনে হারেসা ছিল কুরাইশদের সবচেয়ে কুটিল ও কুচক্রী নেতাদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দেয়া ও তার বিরুদ্ধে শত্রুতা করাই ছিল তার কাজ। সে হীরায় কিছুকাল কাটিয়েছিল এবং সেখান থেকে পারস্যের রাজরাজরাদের কাহিনী শিখে এসেছিল। রুস্তুম ও ইসফিন্দিয়ারের উপাখ্যানও সে জানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বৈঠকে বসে আল্লাহর বাণী শোনাতেন এবং তার জাতিকে পূর্বতন জাতিগুলো
কিভাবে আল্লাহর রোষের শিকার হয়ে ধ্বংস হয়ে গিয়েছে সেসব কথা উল্লেখ করে হুঁশিয়ার করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ করে উঠে যাওয়া মাত্র এসে বলতো, হে কুরাইশগণ, আমি মুহাম্মাদের চেয়েও সুন্দর কাহিনী বলতে পারি। এসো, আমি তোমাদেরকে তার কথার চেয়ে চটকদার কথা শোনাই। অতপর সে তাদেরকে পারস্যের রাজাদের এবং রুস্তম ও ইসফিনদিয়ারের উপাখ্যান শোনাত। তারপর বলতো, মুহাম্মাদ আমার এসব কথার চেয়ে কি সুন্দর কথা বলতে পারে? আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নাদার ইবনে হারেস সম্পর্কে কোরআনে 8টি আয়াত নাজিল হয়েছে। যখনই তার সামনে আয়াতগুলো পাঠ করা হয় তখনই সে বলে, এগুলো তো প্রাচীনকালের উপাখ্যান। এই আয়াতটি এবং প্রাচীনকালের উপাখ্যান এর উল্লেখ অন্য যেসব আয়াতে হয়েছে তাই নাদার ইবনে হারেস সম্পর্কে নাজিল হয়েছে। দুর্বল মুসলমানদের উপর মুশরিকদের অত্যাচার। যারা ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিল সেসব সাহাবার উপর মুশরিকরা ভীষণ অত্যাচার চালাতে লাগল। প্রত্যেক গোত্র তার মধ্যকার মুসলমানদের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। কোথাও বা তাদেরকে অন্তরীণ রেখে মারপিট করে খুদ পিপাসায় অবর্ণনীয় কষ্ট দিয়ে, কোথাও বা দ্বিপ্রহরের প্রচণ্ড গরমের সময় মক্কার রৌদ্রতপ্ত মরুপ্রান্তরে শুইয়ে দিয়ে নির্যাতন চালাতে থাকল। যারা দুর্বল এভাবে নির্যাতন চালিয়ে তাদেরকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হতো। কেউ কেউ অসহ্য নির্যাতনের চাপে ইসলাম ত্যাগ করত, আবার কেউ কেউ সাহায্য সমর্থন পেত এবং এভাবে আল্লাহ তাদেরকে রক্ষা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত কৃতদাস বিলাল একসময় বনু জুমাহ গোত্রের এক ব্যক্তির কৃতদাস ছিলেন। তার নাম ছিল বিলাল ইবনে রাবাহ। তার মার নাম ছিল হামামাহ। তিনি তাদের মধ্যে আশৈশব লালিত পালিত হয়েছিলেন। তিনি একজন নিষ্ঠাবান ও পবিত্রাত্মা মুসলিম ছিলেন। উমাইয়া ইবনে খালফ ইবনে ওয়াহাব ইবনে হুজাফা ইবনে জুমাহ রৌদ্রতপ্ত দুপুরে তাকে মক্কার সমভূমিতে নিয়ে চিৎ করে শুইয়ে দিত। তারপর তার বুকের উপর একটা প্রকাণ্ড পাথর চাপা দিয়ে রাখার নির্দেশ দিত। তারপর তাকে বলতো, মুহাম্মাদকে অস্বীকার করে লাত ও উজ্জার পূজা করতে রাজি না হলে আমৃত্যু এভাবেই থাকতে হবে। এখনও কঠিন যন্ত্রণা ভোগের মুহূর্তেও তিনি বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তিনি এভাবে নির্যাতন ভোগের সময় যখন আহাদ আহাদ উচ্চারণ করতেন তখন মাঝে মাঝে ওয়ারাকা ইবনে নাওফেল তার কাছ দিয়ে যেতেন। বিলালের ওই কথা শুনে ওয়ারাকা ইবনে নাওফেল সাথে সাথে বলতেন, আল্লাহর শপথ, হে বিলাল, সত্যই আল্লাহ এক, আল্লাহ এক। এরপর ওয়ারাকা উমাইয়া ইবনে খালফের কাছে এবং বিলালকে নির্যাতনকারী বনি জুমাহ গোত্রের অন্যান্যদের কাছে যেয়ে বলতেন, আল্লাহর শপথ, এই কারণে তোমরা যদি তাকে মেরে ফেলো তাহলে আমি তাকে অবশ্যই মহাপুণ্যবান মনে করব এবং তার পদধূলি নেব। একদিন সেখান দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। তিনি দেখলেন বিলালকে সে একই পন্থায় নির্যাতন করা হচ্ছে। তিনি উমাইয়া ইবনে খালফকে বললেন, এই অসহায় মানুষটাকে নির্যাতন করতে তোমার কি একটুও আল্লাহর ভয় হয় না? আর কতদিন এটা চালাবে? সে বলল, তুমিই তো ওকে খারাপ করেছ, এখন তুমি ওকে এই অবস্থা থেকে রেহাই দাও। আবু বকর বললেন, আমি তাই করব। আমার কাছে ওর চেয়েও তাগড়া ও শক্তিশালী একটা ছেলে আছে, সে তোমার ধর্মের অনুসারী, এর বদলে আমি তাকে দিয়ে দেব। সে বলল, আমি রাজি। আবু বকর বললেন, আমি রাজি, সেটা তোমাকে দিলাম। অতপর তিনি সেটা দিয়ে দিলেন উমাইয়াকে এবং উমাইয়ার কাছ থেকে বেলালকে নিয়ে মুক্ত করে দিলেন। হিজরতের আগে আবু বকর বিলাল সহ মোট 7 জন নমুসলিম গোলামকে স্বাধীন করেন। এদের মধ্যে ছিলেন আমের ইবনে ফুহাইরা, উম্মে উবাইস এবং জিন্নিরা। জিন্নিরাকে মুক্ত করার সময় তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল। কুরাইশরা তা দেখে বলল, ওর চোখ নষ্ট হয়েছে লাত ও উজ্জার অভিশাপেই। জিন্নিরা বললেন, আল্লাহর ঘরের শপথ, ওরা মিথ্যা বলছে। লাত ও উজ্জা কারো ক্ষতি বা উপকার করতে পারে না। পরে আল্লাহ তার চোখ ভালো করে দিয়েছিলেন।
বনি আব্দুদ্দারের এক মহিলার বাদী নাহদিয়া ও তার মেয়েকেও তিনি মুক্ত করেন। তাদের মনিব যখন তাদেরকে কিছু আটা দিয়ে কোথাও পাঠাচ্ছিলেন এবং বলছিলেন, আল্লাহর শপথ, তোমাদের আমি কখনো মুক্ত করব না, তখন আবু বকর সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি কথাটা শোনা মাত্রই বললেন, হে অমুকের মা, তুমি শপথ ভঙ্গ করো। সে বলল, কি বলছো, শপথ ভঙ্গ করব? তুমিই তো ওদেরকে খারাপ করেছ, এখন তুমিই মুক্ত করো। আবু বকর বললেন, আমি ওদেরকে নিয়ে নিলাম, ওরা মুক্ত ও স্বাধীন। মেয়ে দুটিকে বললেন, তোমরা মহিলার আটা ফিরিয়ে দাও। মেয়েদয় বলল, হে আবু বকর, আগে দায়িত্ব থেকে অব্যাহতি নেব এবং পরে আটা ফিরিয়ে দেব। আবু বকর বললেন, সে তোমাদের ইচ্ছা। আরেকবার তিনি বনি মুয়াম্মালের একজন নমুসলিম বাদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। উমার ইবনুল খাত্তাব তার উপর নির্যাতন চালিয়ে তাকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন। উমার তখনও মুশরিক। তিনি মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন তাকে বললেন, তোর কাছে আমি ওজর জানাচ্ছি যে শুধু ক্লান্ত হয়ে যাওয়ার কারণেই তোকে আর মারতে পারলাম না। মেয়েটি বলল, আল্লাহ তোমার সাথে যেন এরূপ আচরণই করেন। এই দৃশ্য দেখে আবু বকর তৎক্ষণাৎ বাদীটি কিনে নিয়ে মুক্ত করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা একদিন তাকে বললেন, বেটা, আমি দেখছি তুমি শুধু দুর্বল দাস দাসীদেরকে মুক্ত করছো। যদি তুমি শক্তিশালী জোয়ান পুরুষ দাসদের মুক্ত করতে, তাহলে প্রয়োজনের সময় তারা তোমার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে পারত। এ কথা শুনে আবু বকর বললেন, হে পিতা, আমি যা করছি তা একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যেই করছি। বনু মাখজুম গোত্রের লোকেরা আম্মার ইবনে ইয়াসার ও তার পিতামাতাকে তপ্ত দুপুরের সময় মক্কার উত্তপ্ত মরুভূমিতে নিয়ে নির্যাতন করত। তাদের গোটা পরিবার ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের উপর নির্যাতন চলাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে উপস্থিত হতেন এবং সান্ত্বনা দিয়ে বলতেন, হে ইয়াসারের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। আম্মারের মাতাকে সুমাইয়াকে তারা মারতে মারতে মেরেই ফেলল, তথাপি তিনি ইসলাম ত্যাগ করেননি। আর পাপিষ্ট আবু জাহল যখনই শুনত যে অমুক ইসলাম গ্রহণ করেছে, অমনি তার বিরুদ্ধে কুরাইশদেরকে উস্কিয়ে দিত। ইসলাম গ্রহণকারী যদি ভালো পদমর্যাদাধারী ব্যক্তি হতো, তাহলেও তাকে অপমানিত ও লাঞ্ছিত করত এবং বলতো, তুমি তোমার বাপের ধর্ম ত্যাগ করেছ, অথচ তোমার বাপ তোমার চেয়েও উত্তম, কাজেই আমরা তোমাকে বেকুব প্রতিপন্ন করব। তোমার মতামত যে খারাপ ও ভুল তা আমরা প্রমাণ করে ছাড়ব। তোমার মান সম্মান ভুলুণ্ঠিত করে তবে ক্ষান্ত হব। আর যদি তিনি ব্যবসায়ী হতেন, তবে তাকে বলতো, আমরা তোমার ব্যবসায়ের সর্বনাশ ঘটাব এবং তোমার মালপত্র নষ্ট করে দেব। আর যদি দুর্বল কেউ হতো, তাহলে মারপিট করত ও তার বিরুদ্ধে লোকজনকে লেলিয়ে দিত। সাঈদ ইবনে জুবাইর বলেন, আমি আবদুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিলাম যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপর কি এতদূর অত্যাচার চালাতো, যার ফলে তারা ইসলাম ত্যাগ করলেও তাদের উপর দোষারোপ করা চলত না? তিনি বললেন, হ্যাঁ, তারা তাদেরকে প্রহার করত এবং অনাহার ও পিপাসায় কষ্ট দিত। তাদের এক একজন এক এক ধরনের অমানসিক নির্যাতনের শিকার হয়ে এত দূর হীনবল হয়ে পড়তেন যে সোজা হয়ে বসে থাকতেও পারতেন না। এহেন নির্যাতন চালানোর পর তারা তাদেরকে জিজ্ঞেস করত, স্বীকার করো, আল্লাহ ছাড়া লাত উজ্জাও তোমার মাবুদ। কেউ কেউ বলতো, হ্যাঁ, এমনকি একটা তুচ্ছ পোকামাকড় দেখিয়ে বলতো, আল্লাহ ছাড়া একেও মাবুদ বলে মানো তো। কেউ কেউ অসহ্য নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য অনন্যপায়ী হয়ে বলতো, হ্যাঁ। আবিসিনিয়ায় মুসলমানদের প্রথম হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদিন তার সাহাবীদের উপর অসহনীয় নির্যাতন চলছে। অপরদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মর্যাদা লাভ ও আবু তালিবের সহায়তা লাভের কারণে তিনি অপেক্ষাকৃত নিরাপদ জীবন যাপন করছেন, অথচ তিনি তাদের উপর আপতিত জুলুমকে কিছুমাত্র রোধ করতে পারছেন না। এ অবস্থায় তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা যদি আবিসিনিয়ায় চলে যাও মন্দ হয় না। সেখানে একজন রাজা আছেন যার রাজত্বে কারো উপর জুলুম নিপীড়ন হয় না।
এ দেশটা সত্য ও ন্যায়ের আশ্রয়স্থল। যতদিন এই অসহনীয় পরিস্থিতি থেকে আল্লাহ তোমাদের মুক্ত না করেন ততদিন সেখানে অবস্থান করো। এই উপদেশ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কুফরিতে প্রত্যাবর্তনে বাধ্য হবার আশঙ্কায় এবং নিজের দ্বীন ও ঈমানকে বাঁচানোর তাগিদে আল্লাহর আশ্রয় গ্রহণের জন্য আবিসিনিয়ায় চলে গেলেন। ইসলামের অভ্যুদয়ের পর এটাই প্রথম হিজরাত। এই হিজরাতের জন্য যারা প্রথম স্বদেশ ত্যাগ করেন তারা হলেন উসমান ইবনে আফফান ও তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া, আবু হুজাইফা ইবনে উতবা ও তার স্ত্রী সাহলা বিনতে সুহাইল, জুবাইর ইবনুল আওয়াম, মুসআব ইবনে উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ ও তার স্ত্রী উম্মে সালামা বিনতে আবু উমাইয়া, উসমান ইবনে মাজউন, আমের ইবনে রাবিয়া ও তার স্ত্রী লাইলা বিনতে আবি আসমা, আবু সাবারা ইবনে আবু রুহম ও সুহাইল ইবনে বাইদা। এই 10 জন আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম মুসলমান। ইবনে হিশামের মতে ওসমান ইবনে মাজউন ছিলেন দলনেতা। এরপর দেশ ত্যাগ করেন জাফর ইবনে আবু তলিব রাদিয়াল্লাহু আনহু। তারপর একের পর এক মুসলমানরা সেখানে গিয়ে সমবেত হতে থাকেন, কেউ বা সপরিবারে, কেউ বা পরিবার পরিজন ছেড়ে একাকী। এভাবে যেসব মুসলমান হিজরত করে আবিসিনিয়ায় গিয়ে বসবাস শুরু করেন তাদের সংখ্যা সর্বমোট 83 জনে দাঁড়ায়। অবশ্য যেসব অল্পবয়স্ক শিশু কিশোর তাদের সাথে গিয়েছিল কিংবা সেখানে যাওয়ার পর জন্মগ্রহণ করেছিল তারা এর সংখ্যার অন্তর্ভুক্ত নয়। মুহাজিরদের ফিরিয়ে আনার জন্য আবিসিনিয়ায় কুরাইশদের দূত প্রেরণ। কুরাইশগণ যখন দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আবিসিনিয়ায় গিয়ে নিরাপদে ও শান্তিতে বসবাস করছেন, তখন তারা সিদ্ধান্ত নিল যে নাজ্জাশীর নিকট 2 জন যোগ্য দূত পাঠাবে। এতে নাজ্জাশী তাদেরকে সেখান থেকে ফেরত পাঠাবে এবং তারা তাদেরকে ধর্মান্তরিত করার সুযোগ পাবে। তারা মুসলমানদেরকে তাদের নিরাপদ ও নিরুপদ্রব আশ্রয় থেকে যে করেই হোক বের করে আনতে বদ্ধপরিকর হল। এ উদ্দেশ্যে যে 2 জন লোককে পাঠালো তারা হলো আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া ও আমর ইবনুল আস ইবনে ওয়াইল। কুরাইশরা দূতদ্বয়ের মাধ্যমে নাজ্জাশীকে দেওয়ার জন্য বিপুল উপঢৌকন সংগ্রহ করল। অতপর তাদেরকে নাজ্জাশীর কাছে পাঠালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা বিনতে আবু উমাইয়া ইবনে মুগীরা বলেন, আমরা আবিসিনিয়ায় গিয়ে উপস্থিত হবার পর একজন উত্তম প্রতিবেশী পেলাম, তিনি স্বয়ং নাজ্জাশী। আমরা আমাদের দ্বীনের ব্যাপারে পূর্ণ নিরাপত্তা লাভ করলাম, নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে লাগলাম। কোনো কষ্টদায়ক ব্যবহারও কেউ করছিল না এবং কোনো অপ্রীতিকর কথাও আমাদের শুনতে হচ্ছিল না। কুরাইশগণ এ কথা জানতে পেরে সিদ্ধান্ত নিল যে নাজ্জাশীর কাছে আমাদের ব্যাপারে 2 জন পারদর্শী দূত পাঠাবে এবং নাজ্জাশীর কাছে মক্কার দুর্লভ ও নয়নাভিরাম জিনিস উপঢৌকন পাঠাবে। নাজ্জাশীর কাছে মক্কা থেকে যেসব জিনিস আসত তার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস বিবেচিত হতো সেখানকার চামড়া। তাই তার জন্য কুরাইশরা প্রচুর চামড়া সংগ্রহ করে পাঠিয়েছিল। নাজ্জাশীর রাজ কর্মচারী ও দরবারীদের কাউকেই তারা উপহার দিতে বাদ রাখেনি। এসব উপহার উপঢৌকন সহকারে আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া ও আমর ইবনুল আসকে পাঠালো এবং তাদের করণীয় কাজ তাদেরকে বুঝিয়ে দিল। তারা তাদেরকে বলে দিল, মুহাজিরদের সম্পর্কে নাজ্জাশীর সাথে কথা বলার আগে তোমরা প্রত্যেক দরবারি ও রাজকর্মচারীকে উপঢৌকন দেবে। অতপর নাজ্জাশীকে উপঢৌকন দিয়ে অনুরোধ করবে তিনি যেন মুহাজিরদেরকে তোমাদের হাতে সমর্পণ করেন এবং সমর্পণ করার আগে তাদের সাথে যেন কোনো কথা না বলেন। এরপর তারা রওনা হলো এবং নাজ্জাশীর কাছে এসে উপস্থিত হলো। তখন আমরা উত্তম প্রতিবেশীর কাছে উত্তম বাসস্থানে বসবাস করছি। নাজ্জাশীর সাথে কথাবার্তা বলার আগে তারা প্রতিটি দরবারি ও রাজকর্মচারীকে উপঢৌকন দিল। তাদের প্রত্যেককে তারা বলল, আমাদের দেশ থেকে কতগুলো বেকুব যুবক বাদশার রাজ্যে এসে আশ্রয় নিয়েছে। তারা নিজ জাতির ধর্ম ত্যাগ করেছে, অথচ আপনাদের ধর্মও গ্রহণ করেনি।
তারা এক নতুন উদ্ভট ধর্ম তৈরি করেছে। সে ধর্ম আপনাদের ও আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। জাতির সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা আমাদেরকে বাদশার কাছে পাঠিয়েছেন যেন তিনি ওদেরকে ওদের স্বজাতির কাছে ফেরত পাঠান। আমরা যখন বাদশার সাথে কথা বলবো তখন আপনারা বাদশাকে ওদের ফেরত পাঠাতে ও ওদের সাথে কোনো কথা না বলতে পরামর্শ দেবেন, কেননা তাদের দোষ ত্রুটি সম্পর্কে তাদের জাতি সবচেয়ে ভালো জানে। দরবারিরা সবাই এতে সম্মতি জানালো। অতপর তারা নাজ্জাশীকে উপঢৌকন দিল এবং তিনি তা গ্রহণ করলেন। অতপর তারা তার সাথে কথা বলতে শুরু করল। তারা বলল, হে বাদশাহ, আমাদের দেশ থেকে কতিপয় নির্বোধ যুবক আপনার দেশে আশ্রয় নিয়েছে। তারা তাদের স্বজাতির ধর্ম ত্যাগ করেছে এবং আপনার ধর্মও গ্রহণ করেনি। তারা একটা উদ্ভট ধর্ম উদ্ভাবন করে নিয়েছে যা আপনার ও আমাদের কাছে অজ্ঞাত। তাদের ব্যাপারে আপনার কাছে তাদের কওমের সবচেয়ে সম্মানিত লোকেরা আমাদেরকে দূত হিসেবে পাঠিয়েছে। তারা তাদেরও মুরব্বী ও আত্মীয় স্বজন। ওদেরকে ফেরত পাঠানোর অনুরোধ নিয়েই আমরা এসেছি। তাদের কি দোষ ত্রুটি আছে সে সম্পর্কে তাদের মুরব্বীরা ও আত্মীয়রাই সমধিক অবগত। উম্মে সালামা বলেন, নাজাশী মুহাজিরদের বক্তব্য শুনুক, এটা আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া ও আমর ইবনুল আসের কাছে সবচেয়ে অবাঞ্ছিত ব্যাপার ছিল। রাজার দরবারিরা রাজাকে বলল, হে বাদশাহ, ওরা দুজন ঠিকই বলেছে। তাদের জাতি তাদের দোষ ত্রুটি ভালো জানে, কাজেই ওদেরকে এই দূতদ্বয়ের হাতে সমর্পণ করে দিন। ওরা ওদেরকে স্বদেশ ও স্বজাতির কাছে ফিরিয়ে নিয়ে যাক। নাজাশী ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, না, এই পরিস্থিতিতে আমি তাদেরকে এই দূতদ্বয়ের হাতে সমর্পণ করব না। একদল লোক আমার সান্নিধ্যে বাস করছে, তারা আমার দেশে অতিথি হয়েছে। তারা অন্যত্র না গিয়ে আমার কাছে আসাকে অগ্রগণ্য মনে করেছে। আমি তাদেরকে ডাকব এবং এই আগন্তুক দ্বয়ের বক্তব্য সম্পর্কে তাদের বক্তব্যও শুনব। যদি দেখি এরা দুজন যেরূপ বলেছেন আশ্রিতরা সত্যিই তদ্রূপ, তাহলে ওদেরকে সমর্পণ করব এবং তাদের জাতির কাছে ফেরত পাঠাবো, অন্যথায় পাঠাবো না। যতদিন তারা আমার কাছে থাকতে চাইবে সাদরে রাখব। উম্মে সালামা বলেন, অতপর নাজাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ডেকে পাঠালেন। নাজাশীর বার্তাবাহক যখন মুহাজিরদের ডাকতে গেল তখন সবাই পরামর্শে বসলেন। একে অপরকে জিজ্ঞেস করলেন, বাদশার কাছে গিয়ে কি বলা যাবে। সবাই এক বাক্যে বললেন, আমরা যা জানি এবং আমাদের নবী যা নির্দেশ দিয়েছেন তাই বলবো, তাতে পরিণতি যা হয় হবে। তারা দরবারে এলেন। নাজাশী তার আগেই ধর্মযাজকদের ডেকে হাজির করে রেখেছেন। তারা বাদশার সামনে ইঞ্জিল খুলে বসেছেন। বাদশাহ তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের সে ধর্মটা কি যা গ্রহণ করে তোমরা নিজ জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছ এবং আমার ধর্ম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করনি? জাফর ইবনে আবু তলিব উত্তরে বললেন, হে বাদশাহ, আমরা ছিলাম অজ্ঞ জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মৃত জন্তুর গোস্ত খেতাম এবং অশ্লীল ও খারাপ কাজে লিপ্ত থাকতাম। আমরা নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীকে অবজ্ঞা করতাম এবং আমাদের মধ্যে যে সবল সে দুর্বলের হক আত্মসাৎ করত। এমত অবস্থায় আল্লাহ আমাদের কাছে আমাদের মধ্য থেকেই এক ব্যক্তিকে নবী করে পাঠালেন। আমরা তাকে সম্ভ্রান্ত বংশীয় ও সত্যবাদী বলে জানি এবং বিশ্বস্ত ও সচ্চরিত্র রূপে তাকে দেখেছি। তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার একত্বে বিশ্বাস করার আহ্বান জানালেন। আমরা আল্লাহকে ছাড়া অন্য যেসব বস্তু তথা পাথর ও মূর্তি ইত্যাদির পূজা করতাম তা তিনি ছাড়তে বললেন। তিনি সত্য কথা বলা, আমানত রক্ষা করা, আত্মীয়ের সাথে সদাচরণ, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এবং নিষিদ্ধ কাজ ও রক্তপাত থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। তিনি আমাদের অশ্লীল কাজ করতে, মিথ্যে কথা বলতে, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করতে ও নিরপরাধ নারীদের প্রতি অপবাদ আরোপ করতে নিষেধ করলেন। আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে ও তার সাথে কাউকে শরিক না করতে বললেন। নামাজ পড়তে ও জাকাত দিতে বললেন। এভাবে জাফর একে একে ইসলামের বিধানগুলো তুলে ধরলেন। জাফর আরও বললেন, আমরা তার এ আহ্বানে সাড়া দিয়ে তার প্রতি ঈমান আনলাম
তিনি আল্লাহর তরফ থেকে যেসব বিধান দিলেন তার অনুসরণ করতে লাগলাম, এক আল্লাহর ইবাদত করতে লাগলাম এবং তার সাথে কাউকে শরিক করলাম না। তিনি যেসব জিনিস হারাম ঘোষণা করলেন আমরা তা থেকে বিরত রইলাম, আর যেসব জিনিস হালাল ঘোষণা করলেন আমরা তা হালাল বলে মেনে নিলাম। এতে আমাদের জাতি আমাদের শত্রু হয়ে গেল। তারা আমাদের উপর নির্যাতন চালাতে লাগলো এবং আমাদেরকে এক আল্লাহর ইবাদত থেকে মূর্তি পূজায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো। তারা আমাদের উপর চাপ দিতে লাগলো যাতে আমরা ঘৃণ্য অপকর্মগুলোকে আবার হালাল মনে করে নিই। তারা যখন এভাবে আমাদের উপর পরাক্রান্ত হয়ে উঠল, জুলুম নির্যাতন দ্বারা আমাদের জীবন দুর্বিষহ করে তুলল এবং আমাদের মনোনীত ধর্ম পালনে বাধা দিতে লাগল, তখন আমরা আপনার দেশে এসে আশ্রয় নিলাম। অন্যদের চেয়ে আপনাকে উত্তম মনে করলাম এবং আপনার প্রতিবেশী হয়ে থাকতে আগ্রহী হলাম। হে বাদশাহ, আমাদের আশা এই যে আপনার কাছে অত্যাচারের শিকার হব না। নাজাশী বললেন, তোমাদের নবী আল্লাহর যে বাণী নিয়ে এসেছেন তার কোনো অংশ কি তোমার কাছে আছে? জাফর বললেন, হ্যাঁ আছে। নাজাশী বললেন, আমাকে পড়ে শোনাও। জাফর সূরা মরিয়ামের প্রথম থেকে কতিপয় আয়াত পড়ে শোনালেন। আয়াতগুলো শুনে নাজাশী কাঁদতে লাগলেন। তার দাড়ি অশ্রুসিক্ত হয়ে গেল। তার সাথে সাথে ধর্মযাজকরাও কাঁদতে কাঁদতে ইঞ্জিল ভিজিয়ে ফেললেন। এরপর নাজাশী বললেন, আমি নিশ্চিত যে এই বাণী ও ঈসার কাছে যে বাণী আসত উভয় একই উৎস থেকে নির্গত। হে কুরাইশ দূতদ্বয়, তোমরা বিদায় হও। আমি কিছুতেই ওদেরকে তোমাদের হাতে সমর্পণ করব না, ওরা এখানেই থাকবে। উম্মে সালামা বলেন, দরবার থেকে বেরিয়ে আমর ইবনুল আস বললেন, আল্লাহর শপথ, আগামীকাল আমি আবার নাজ্জাশীর কাছে আসব। তখন তাকে এমন কথা বলবো যা আশ্রিত মুসলমানদের সমলে উৎখাত করে দেবে। আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া আশ্রিত মুসলমানদের ব্যাপারে অপেক্ষাকৃত সংযত ছিলেন। তিনি বললেন, এরূপ করো না। যদিও তারা আমাদের বিরোধী, তথাপি আমাদের এতদূর যাওয়া ঠিক হবে না, কারণ তাদের বহু রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন রয়েছে। আমর ইবনুল আস বলেন, আমি নাজ্জাশীকে জানাবো যে মুসলমানরা হজরত ঈসা ইবনে মরিয়ামকে স্রেফ আল্লাহর বান্দা বলে বিশ্বাস করে। পরদিন আমর নাজ্জাশীর দরবারে পুনরায় হাজির হয়ে তাকে বললেন, হে বাদশাহ, আশ্রিতরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে একটা মারাত্মক কথা বলে থাকে। আপনি তাদের ডাকুন এবং ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তাদের মতামত কি তা জিজ্ঞাসা করে দেখুন। বাদশাহ আবার মুসলমানদেরকে দরবারে ডাকলেন ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তাদের মতামত জিজ্ঞাসা করার জন্য। উম্মে সালামা বলেন, এবারে আমরা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। মুসলমান মুহাজিররা আবার পরামর্শের জন্য সমবেত হলেন। সবার সামনে এখন নতুন প্রশ্ন। বাদশাহ ঈসা আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞেস করলে কি বলবো? অবশেষে সবাই স্থির করলেন যে আল্লাহ যা বলেছেন এবং আমাদের নবী যে সত্য ধারণা দিয়েছেন আমরা ঠিক তাই বলবো। ফলাফল যা হওয়ার হবে। মুহাজিররা দরবারে হাজির হলে তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা মরিয়ামের পুত্র ঈসা সম্পর্কে কি ধারণা পোষণ করো? জাফর ইবনে আবু তালিব বললেন, আমাদের নবী তার সম্পর্কে যে ধারণা দিয়েছেন আমরা তাতেই বিশ্বাস করি। তিনি বলেছেন, ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা, তার রসুল, তারই ফুঁকে দেয়া আত্মা ও তারই বাণী যা তিনি কুমারী ও পুরুষদের স্পর্শমুক্ত মারিয়ামের উপর নিক্ষেপ করেছিলেন। এ কথা শুনে নাজ্জাশী প্রবল উচ্ছ্বাস বসে মাটিতে হাত চাপড়িয়ে একখানা ক্ষুদ্র কাঠ হাতে নিলেন এবং বললেন, আল্লাহর শপথ, তুমি যা বলছো তার সাথে মরিয়মের পুত্র ঈসার এই কাঠির পরিমাণ পার্থক্যও নেই। বাদশার এই কথা বলার সময় পার্শ্বস্থ দরবারীরা ক্রোধ বসে ফিসফিস করে কি যেন বলল। বাদশাহ তা শুনে বললেন, যতই ফিসফিস করো না কেন আমার মত অপরিবর্তিত থাকবে। হে মুহাজিরগণ, তোমরা এখন নিজ নিজ বাসস্থানে চলে যাও। আমার রাজ্যে তোমরা সম্পূর্ণ নিরাপদে ও নিশ্চিন্তে বাস করতে থাকো। যে তোমাদের গালাগাল করবে তাকে জরিমানা করা হবে। তোমাদের কোনো একজনকেও কষ্ট দিয়ে আমি যদি পাহাড় স্বর্ণ লাভ করি, তথাপি আমি তা করা পছন্দ করি না। হে রাজকর্মচারীগণ, তোমরা এই দুধদয়ের দেয়া উপঢৌকনগুলো ফিরিয়ে দাও। এগুলোতে আমার কোনো প্রয়োজন নেই। উম্মে সালামা বলেন,
এরপর তারা উভয়ে চরম লাঞ্ছনার গ্লানি মাথায় নিয়ে ফিরে গেলেন। তাদের আনা উপঢৌকনও ফেরত দেয়া হলো। আমরা তার কাছে অত্যন্ত নিরুদ্বেগ আবাসিক পরিবেশ ও পরম সুজন প্রতিবেশীর সাহচর্যে বসবাস করতে লাগলাম। উম্মে সালামা বলেন, এইরূপ নিরুদ্বেগ পরিবেশে আমরা জীবনযাপন করছিলাম। সহসা আবিসিনিয়ায় এক ব্যক্তি নাজ্জাশীর সাথে তার রাজত্বের অধিকার নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হল। সেই সময় আমরা যেরূপ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলাম সেরূপ আর কখনো পড়িনি। আমাদের আশঙ্কা ছিল ওই ব্যক্তি যদি নাজ্জাশীর বিরুদ্ধে জয়ী হয় তাহলে সে হয়তো নাজ্জাশীর মতো আমাদের আশ্রয় দিতে চাইবে না এবং আমাদের ন্যায়সঙ্গত অধিকারও স্বীকার করবে না। নাজ্জাশী তার ওই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেলেন। দুই প্রতিপক্ষের মাঝখানে পড়ল নীল নদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির সাহাবীগণ বলেন, এমন কোনো ব্যক্তি কি এখানে আছেন যিনি আবিসিনীয় জনগণের এই যুদ্ধের সময় রণাঙ্গনে উপস্থিত হবে এবং যুদ্ধের ফলাফল কি হয় তা দেখে এসে আমাদের জানাবেন? জুবাইর ইবনুল আওয়াম বললেন, আমি যাব। বয়সে কনিষ্ঠতম এই সাহাবীর ইচ্ছায় সবাই সম্মতি দিলেন। একটা চামড়ার মশকে হাওয়া ভরে জুবাইয়ের সঙ্গে দেয়া হলো। তিনি ওটা বুকের উপর স্থাপন করলেন। অতপর তার উপর ভর করে সাঁতরে নীল নদের কিনারে গিয়ে উঠলেন। তারপর হেঁটে রণাঙ্গনে হাজির হলেন। উম্মে সালামা বলেন, এই সময় আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেন নাজ্জাশী তার শত্রুর উপর জয়লাভ করেন এবং দেশের উপর তার কর্তৃত্ব বহাল থাকে। আমরা যখন যুদ্ধের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ছিলাম তখন সহসা জুবাইরকে দেখা গেল। তিনি কাপড় নাড়াতে নাড়াতে দৌড়ে আসছিলেন এবং বলছিলেন, তোমরা সুসংবাদ শোনো, নাজ্জাশী জয়লাভ করেছেন। আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং আবিসিনিয়ায় তার কর্তৃত্ব বহাল রেখেছেন। অতপর আবিসিনিয়ায় তার শাসন সুসংহত হয়। আমরা সেখানে সর্বোত্তম স্থানে অবস্থান করছিলাম। অবশেষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে যাই। তিনি তখনও মক্কায় অবস্থান করছিলেন।